হাবিবুর রহমান যুক্তিবাদীর ওয়াজ এত জনপ্রিয় কেন? বাংলাদেশে ইসলামী বক্তৃতা এবং ওয়াজ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে গত এক দশকে। সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। তিনি ইসলামী আলোচনার ধারায় এক নতুন ধারা তৈরি করেছেন, যেখানে আবেগ নয় বরং যুক্তি, বাস্তবতা, বিজ্ঞান এবং মানবিকতা মুখ্য হয়ে উঠেছে। তার বক্তৃতা শুনে বহু মানুষ শুধু ধর্মীয় অনুপ্রেরণায় নয় বরং আত্মবিশ্লেষণ, নৈতিকতা এবং যুক্তিভিত্তিক চিন্তাধারার অনুশীলনে উদ্বুদ্ধ হন। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কেন হাবিবুর রহমান যুক্তিবাদীর ওয়াজ বাংলাদেশে এবং প্রবাসেও এত জনপ্রিয়তা অর্জন করেছে এবং তার বক্তব্য কিভাবে তরুণ প্রজন্মের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে অনেক সময় ধর্মীয় বক্তৃতা আবেগ নির্ভর এবং কখনো কখনো ভীতিকর বার্তা পরিবেশন করে থাকে, কিন্তু হাবিবুর রহমান যুক্তিবাদী সেই প্রচলন ভেঙে যুক্তি, ব্যাখ্যা এবং প্রমাণভিত্তিক ব্যাখ্যা প্রদান করেন। তিনি বলেন, যা বুঝি না তা মানি না। তার বক্তব্যে ধর্মীয় বিধানগুলোকে যৌক্তিক এবং জীবনের সঙ্গে সম্পর্কিত করে তোলা হয়, ফলে শিক্ষিত শ্রোতা, বিশেষত তরুণ প্রজন্ম তার প্রতি আকৃষ্ট হন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন যে ইসলাম একটি আধুনিক এবং বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা। ফলে সমাজে প্রচলিত ধর্মীয় ব্যবস্থা, গোঁড়ামি, ভণ্ডামি, জিন ভূতের ভয় এবং কুসংস্কারমূলক প্রচারণার বিরুদ্ধে তিনি সরাসরি অবস্থান গ্রহণ করেন। এ কারণে অনেকে প্রথম তার বক্তব্যকে চ্যালেঞ্জ করলেও পরে যুক্তি এবং দলিলের পরিপ্রেক্ষিতে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তার বক্তৃতার সবথেকে বড় বৈশিষ্ট্য হল সরলতা। শহরের শিক্ষিত শ্রোতা থেকে শুরু করে গ্রামের সাধারণ কৃষক পর্যন্ত সবাই তার ভাষা এবং বক্তব্য অনুধাবন করতে পারবেন। তিনি যেমন সাহিত্যের দৃষ্টান্ত ব্যবহার করেন, তেমনি বিজ্ঞান, ইতিহাস, মনোবিজ্ঞান এবং দর্শনের প্রসঙ্গ টেনে এনে ধর্মকে একটি বুদ্ধিবৃত্তিক আলোচনার স্তরে নিয়ে যান। তিনি ধর্মকে কেবল মসজিদের ভেতরে সীমাবদ্ধ রাখেন না, বরং তা বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগযোগ্য বলে ব্যাখ্যা করেন। পারিবারিক সম্পর্ক, অর্থনৈতিক ন্যায়বিচার, সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিক চরিত্র গঠনের মতো বিষয়গুলোকে তিনি তার ওয়াজের কেন্দ্রবিন্দুতে রাখেন। হাবিবুর রহমান যুক্তিবাদীর বক্তব্যে কেবল ধর্মীয় দলিল প্রমাণই নয়, ইসলামের ইতিহাস, সাহিত্যের অনুষঙ্গ এবং বিশ্ব পর্যায়ে মুসলমানদের অবদান নিয়ে প্রচুর রেফারেন্স থাকে। ফলে শ্রোতারা শুধু ধর্মীয় অনুপ্রেরণাই পান না, বরং ইসলামের গৌরবোজ্জ্বল অতীত এবং বর্তমান চ্যালেঞ্জ সম্পর্কে জানতেও আগ্রহী হয়ে ওঠেন। বর্তমানে ওয়াজ বা বক্তৃতা কেবল মসজিদ বা মাঠে সীমাবদ্ধ নেই। হাবিবুর রহমান যুক্তিবাদী ডিজিটাল মিডিয়া, বিশেষ করে ইউটিউব, ফেসবুক, টিকটক ইত্যাদি মাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে দিয়েছেন। তার ভিডিওগুলোতে উন্নত শব্দ, ক্যামেরা এবং উপস্থাপনার মান থাকে, যা আধুনিক প্রজন্মের কাছে গ্রহণযোগ্য। এছাড়া তিনি বিভিন্ন অনুষ্ঠান থেকে লাইভ সম্প্রচারের মাধ্যমে সরাসরি শ্রোতাদের সঙ্গে যুক্ত থাকেন। তিনি ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা, অধিকার এবং সামাজিক দায়িত্ব দিয়ে বক্তব্য প্রদান করেন, যা এক ধরনের ইতিবাচক বার্তা দেয়। হিজাব, শিক্ষা, কর্মজীবন এসব বিষয়ে তিনি পরিমিত এবং মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ফলে নারীরাও তার ওয়াজ শুনে ধর্মের প্রতি আস্থা এবং আগ্রহ ফিরে পান। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী একজন সময়ের দাবিতে উঠে আসা চিন্তাশীল ইসলামী বক্তা। তার ওয়াজ জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে যুক্তি নির্ভর উপস্থাপনা, সময়োপযোগী বার্তা, মানবিক দৃষ্টিভঙ্গি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার অবস্থান। তিনি শুধু একজন বক্তা নন, বরং একজন সমাজ সচেতন চিন্তাবিদ, যিনি ইসলামকে বর্তমান পৃথিবীর বাস্তবতার আলোকে বোঝাতে সক্ষম হয়েছেন। তার বক্তৃতা ভবিষ্যতেও মানুষের চিন্তার জগতে আলো ছড়াবে এবং ইসলামের সৌন্দর্যকে বুদ্ধিবৃত্তিক এবং মানবিক পথে তুলে ধরবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।